বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় করা হয়েছে। কার্যালয়টি সাজানো হয়েছিল দলীয় ফ্লেক্স এবং পতাকা দিয়ে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির এই কার্যালয়ে তাণ্ডব চালায়। তাদের বিভিন্ন নেতানেত্রীর দেওয়া ছবি ছিঁড়ে জঙ্গলে ফেলে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি কার্যালয়ের বাইরে উত্তোলন করা দলীয় পতাকাটি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। রাতেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বিষ্ণুপুর থানায়। বিজেপির দাবি, তৃণমূল দলের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের করার কিছু নেই, তাই তারা এই ধরনের কাজ করছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানুতর। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির তরফ থেকে জোর কদমে চলছে প্রচার এবং তৃণমূল অশান্তি তৈরির জন্য পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। আমাদের লোকসভার যে নির্বাচনী কার্যালয়, সেখান থেকে আমাদের দলীয় পতাকা, আমাদের প্রার্থীর ফটো, তারপরে আমাদের রাজ্য সভাপতির ফটো সব পাশের ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। কিছু ছবি পাওয়াও যাচ্ছে না। তারপরে আমাদের যেটা উপরে দলীয় পতাকা টাঙানো হয় প্রথম দিন, সেই পতাকাটাও পাওয়া যাচ্ছে না। সবই পাশের জঙ্গলে পড়ে রয়েছে, আর কিছু জিনিস চুরি হয়ে গেছে। অবশ্যই শাসক দলেরই কাজ মনে হচ্ছে, কারণ ওদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবারে ওদের পিঠ ঠেকে গেছে, ওদের বুঝে গেছে যে জনগণ আর ওদের সাথে নেই, তখন কি করবে? এবারে এইরকম নোংরামো কাজ চালাচ্ছে। আপনার চারিদিকে আমাদের বাইরে যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো কোনোটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কোনোটা আপনার চুরি করে নিয়ে চলে গেছে, এরকমভাবেই আর কি। বিষ্ণুপুর লোকসভার যে নির্বাচনী কার্যালয় অস্থায়ীভাবে আমরা করেছি ২ নম্বর ওয়ার্ডে কুমারীটুকির ওখানটায়। তো কিছু দুষ্কৃতী, মোস্ট প্রবাবলি আমাদের মনে হয়েছে যে বিরোধী দলেরই তারা আশ্রিত হবেন। তারা আমাদের ওই যে অস্থায়ী কার্যালয় আছে নির্বাচনী, সেখানের যে ফ্লেক্স ফেস্টুন ছিল এবং পতাকা সব খুলে দেয়, পতাকার দণ্ডটা মাটিতে ফেলে দেয় এবং দড়ি খুলে নেয়, আর যে সমস্ত ফ্লেক্সগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে চলে গেছে। আমাদের অনুমান যে এটা দেখুন দেউলিয়া হয়ে গেছে, যারা বুঝতে পারছে যে এই ভোটে আর তাদের কিছু হবে না, তারা এটা করবে। নাহলে শুধু শুধু একটা বিজেপি নির্বাচনী কার্যালয়ে সেখানে প্রার্থীর ছবি, কিছু আমাদের যে সমস্ত নেতৃত্বের ছবি ছিল, সেই ফ্লেক্সগুলো কারা এসব করতে যাবে? যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। বিজেপি আভ্যন্তরীণ গোষ্ঠী কন্দলের জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। প্রথম কথাই হচ্ছে, তৃণমূল এই জাতীয় কালচারে বিশ্বাসী নয়। তৃণমূলের এটা কালচার নয়। আর তৃণমূল উন্নয়নে বিশ্বাসী। তৃণমূল এইসব করে তৃণমূলের মানুষের নাটক করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার কোনো প্রয়োজন নেই। এটা তৃণমূল উন্নয়ন যা করেছে, মানুষের প্রতিনিয়ত পরিষেবা মানুষ যা পেয়েছে, তাতে করে আমাদের মানুষের কাছে গেলেই মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। এটা ওদের নিজস্ব ব্যাপার। যে কজন ওদের জমি হারিয়ে ফেলেছে, এখন নাটক তৈরি করতে হচ্ছে, নাটক সৃষ্টি করতে হচ্ছে।